অজুর ফরজ হলো 4টা। অজুর ফরজ কয়টা? অজুর ফরজ হলো 4টা। কুরআনুল কারীম আল্লাহ তাআলা বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সালাহ ফাগসিলু wujuhakum ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। বলেন আল্লাহু আকবার। প্রিয় মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের 5 নম্বর সূরার 6 নম্বর আয়াত, সূরা মায়েদার 6 নম্বর আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা ওযুর বিধানের কথা জানায় দিলেন। ওযুর ফরজ হলো 4টা। কয়টা? আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে তোমরা যারা ঈমান এনেছো, ঈমানের উপর তোমরা যারা অটল আর অবিচল, ফাগসিলু wujuhakum, আল্লাহ তাআলা বলে দিলেন, ইদা কুমতুম ইলাস সালাহ, তোমরা যখন নামাজের নিয়ত করবা, নামাজের ইচ্ছা পোষণ করবা, নামাজের জন্য যখন তোমরা ইরাদা করবা, তখন তোমাদের নামাজের পূর্বে কাজ আছে। কি আছে? সেই কাজটা কি? সেই কাজ কি? আল্লাহ তাআলা বললেন, ওহে তোমরা যারা ঈমানের দাবিতে অটল, তোমরা যারা ঈমান এনেছো, ঈমানের দাবিতে তোমরা যারা অটল, তোমরা যখন নামাজের ইচ্ছা পোষণ করবা, নামাজের ইরাদা করবা, নামাজ পড়বা, তার পূর্বে তোমাদের কাজ করতে হবে। সেটা হলো ফাগসিলু wujuhakum, প্রথমে তোমরা তোমাদের চুলের গোড়া থেকে ধুতির নিচ পর্যন্ত, এক কান থেকে আরেক কান পর্যন্ত পুরা মুখমণ্ডলটা পানি দিয়ে ভালো করে ধৌত করে নাও। তাহলে ওযুর ফরজের 1 নম্বর ফরজ সমস্ত মুখমণ্ডল ধৌত করা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তারপরে আল্লাহ তাআলা বললেন, ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, ওযুর 2 নম্বর ফরজ হলো ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি। আল্লাহ তাআলা বললেন, তোমরা প্রথম কাজ হলো সমস্ত মুখমণ্ডল ধৌত করা। 2 নম্বর কাজ হলো তোমাদের 2 হাত কোনি পর্যন্ত, তারপরে ভালো করে পানি দিয়ে ধৌত করা। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওযুর 2 নম্বর ফরজ কোনি পর্যন্ত, 2 হাত ধোয়া। 3 নম্বর আল্লাহ তাআলা বললেন, ওয়ামসাহু বিরুউসিকুম, ওয়ামসাহু বিরুউসিকুম। আল্লাহ তাআলা বললেন, ওযুর নামাজ পড়তে যাবা, তার পূর্বে 1 নম্বর কাজ হলো সমস্ত মুখমণ্ডল ধোবা, 2 নম্বর কাজ হলো 2 হাতের কোনি পর্যন্ত ধৌত করা, আর 3 নম্বর কাজ হলো মাথা মাসহ করা লাগবে। ওয়ামসাহু বিরুউসিকুম, তোমরা তোমাদের মাথা মাসহ করো। সুবহানাল্লাহ বলেন। তারপরে আল্লাহ তাআলা বললেন, ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। আর 4 নাম্বার হলো ওযুর 4 নাম্বার হলো তোমরা তোমাদের 2টা পাও ইলাল কা'বাইন। কাবা অর্থ হলো উঁচু জায়গা। কাবা অর্থ কি? উঁচু জায়গা। আল্লাহ তাআলা বললেন, ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন, তোমাদের 2টা পায়ের পাতা থেকে নিয়া ইলাল কা'বাইন মানে উঁচু জায়গা পর্যন্ত। উঁচু জায়গাকে আমরা পায়ের মধ্যে কি বলি? কি বলেন? কি বলেন? টাকনু। 2 পায়ের যখন নিচ থেকে উপরের দিকে আসে, তখন 2 দিকে একটু উঁচা আছে না সবার পায়ের মধ্যে? এটাকেই মানে কাবা অর্থ হলো উঁচু জায়গা। আল্লাহ তাআলা এখানে বলেন, ইলাল কা'বাইন, তোমরা তোমাদের 2 পাও টাকনু সহ ধৌত করো। সুবহানাল্লাহ। তাহলে ওযুর ফরজ কয়টা পেলাম? 4টা। ওযুর ফরজ কয়টা পেলাম? 4টা। 1 নম্বরে সমস্ত মুখমণ্ডল ধৌত করা, 2 নম্বরে 2 হাতের কোনি পর্যন্ত ধৌত করা, আর 3 নম্বরে হলো মাথা মাসহ করা, 4 নম্বরে হলো 2 পা টাকনু সহ ধৌত করা। এই হলো ওযুর 4টা ফরজ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, ওযু ভঙ্গের কিছু কারণ আছে না নাই? আছে না? ওযু ভঙ্গের কারণ, ওযু ভঙ্গের কারণ যেগুলো আছে তার মধ্যে হলো পেশাব পায়খানার রাস্তা দিয়ে যদি কোনো কিছু বের হয়, সেটা পেশাবও হতে পারে, মলও হতে পারে, অন্য কিছু হতে পারে। কথা কি বোঝা গেল?
তাহলে পেশাব পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বের হওয়া। 2 নাম্বার হলো শরীরের কোনো জায়গা হতে সেটা ক্ষত হতে পারে অথবা তাৎক্ষণিকভাবে ক্ষত হয়েও হতে পারে। 2 নাম্বার হলো শরীরের কোনো জায়গা হতে রক্ত পুষ পানি বের হয়ে সেটা স্থির না থেকে গড়াইয়া পড়া। এরকম যদি অবস্থা হয় তাহলে ওযু সাথে সাথে ভেঙে যাবে। 3 নাম্বার হলো মুখ ভরে বমি করা, আছে না? মুখ ভরে বমি করে, মুখ ভরে বমি করা। 4 নাম্বার হলো থুতুর সাথে রক্তের পরিমাণ যদি থুতুর সমান বা তার চাইতে বেশি হয় তাহলে ওযু ভেঙে যাবে। আর 5 নাম্বারে হলো চিৎকার অথবা ঠেস দিয়া। এই যে মসজিদের মধ্যে আসছেন, কেউ কেউ কিন্তু একটু ঠেসও দিছেন, আছে না? কেউ দিছে পিলারের সাথে, কেউ দিছে ওয়ালের সাথে। যারা ওয়ালের পাশে বসছে একটু ঠেস দেওয়ার সুবিধা আছে, বুঝেন নাই? সুবিধা আছে না নাই? আছে, একটু আরাম করে নিল। কেউ যারা চেয়ারে বসে তারাও ঠেস দিছে, সুবিধা আছে এই জন্য দিছে। যারা আপনারা মাঝখানে বসেন আপনাদের তো এই সুবিধা নাই, না এরকম সুবিধা আছে? সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে চিৎ অথবা কাত অথবা ঠেস দিয়ে কেউ যদি ঘুম যায় তাহলে তার ওযু ভেঙে যাবে। আর 6 নাম্বারে হলো কোনো লোক যদি বেহুশ হয়ে যায়, অচেতন হয়ে যায়, জ্ঞান হারিয়ে ফেলে তাহলে তার ওযুও থাকবে না। 7 নাম্বারে হলো কোনো লোক যদি পাগল হয়ে যায়, পাগল হয়ে গেছে, তার স্মৃতিশক্তি ঠিক নেই, এরকম লোক আছে না নেই? হঠাৎ করে দেখা গেল স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, পাগল হয়ে গেছে। এই ধরনের লোক যদি হয় তাহলে তারও ওযু ভেঙে যাবে। তারপরে আমার প্রিয় মুসল্লিয়ানে কেরাম, নেশাগ্রস্ত যদি কোনো ব্যক্তি যদি নেশা গ্রহণ করে নেশাগ্রস্ত হয়ে যায়, আছে না? নেশা গ্রহণ করলো, ওযু করে নামাজ পড়ছে, নামাজ পড়ে আবার নেশাও দিছে, নেশাগ্রস্ত হয়ে গেছে, এই লোকের ওযু থাকবে না, ওযু ভেঙে যাবে। তারপরে প্রিয় মুসল্লিয়ানে কেরাম, তারপরে নামাজের মধ্যে অট্র হাসি যদি কেউ হাসে, অট্র হাসি বলতে কি বুঝেন? অট্র হাসি বলতে কি বুঝেন? এই যে আমি হাসতেছি আপনাদের সামনে, বোঝা যায় না হাসতেছি? যে বোঝা যায় না মাতালারানকে, আপনি যে হাসতেছেন এটা তো আমি বুঝতেছি, কিন্তু আপনার হাসির মধ্যে আওয়াজ নাই। এই যে আপনারা অনেকেই কিন্তু হাসছেন কিন্তু আওয়াজ নাই। কিন্তু যেই হাসির মধ্যে আওয়াজ হয়, আপনি নামাজের মধ্যে হাসি দিলেন, পাশের জন শুনলো, আপনার নামাজও শেষ, ওযুও শেষ, নামাজও শেষ, ওযুও শেষ। ওযু করে আবার পুনরায় নামাজ পড়তে হবে, এটাকে বলে অট্র হাসি। এবার কি বুঝছেন অট্র হাসি কাকে বলে? যেই হাসির আওয়াজ হয়, নিজেও শুনলেন, অন্য মানুষও শুনলো, পাশের মানুষও শুনলো, আপনি নামাজের মধ্যে হেসে দিচ্ছেন। এগুলো অবশ্য ছোটবেলা আমরাও মসজিদের মধ্যে যখন যাইতাম, পিছনের নামাজে দাঁড়াইতাম, একজন আরেকজন একটু গুতা মারতাম, হাসতাম। আপনারা মনে করেন নাই? কথা কন নাকি? এই চরিত্র কি আপনাদের ছিল না? আর ওইখান থেকেই তো এইখানে, কথা কন নাকি? ওখান থেকেই তো এখানে নাকি? না প্রথমেই এখানে চলে আসছি? আমরা এরকম ছোটবেলা যখন বাচ্চারা অনেকেই কিন্তু নামাজের মধ্যে দেখ, আপনি উপরে যান, এখানে তো বাচ্চারা শান্তভাবে বসে আছে। আমি তো দেখি আজানের পর অনেক বাচ্চারা দোতলায় গিয়ে তারপরে দৌড়াদৌড়ি করে, আবার আমার দেখলো ওস্তাদজি তাড়াতাড়ি সালাম দেয়, মানে আতুডে সবাই একসাথে 4-5 জন থাকলে সব দিয়ে দেয়। কথা কি বুঝছেন? বাচ্চাদের স্বভাবই এরকম, কিন্তু বড়দের স্বভাব কি এরকম না? বড়দের স্বভাব, বড় হয়ে গেছে, বাচ্চারা তো বাচ্চাদের স্বভাব থাকবেই। তাই বলে কি বাচ্চাদেরকে মসজিদে আসতে বারণ করা যাবে, নিষেধ করা যাবে না? তাদেরকে উৎসাহ দিতে হবে, তাদেরকে সাথে নিয়ে আসতে হবে, পাশে বসাইতে হবে। আল্লাহ তাআলা যেন তৌফিক দেন, বলেন আমিন। এই বাচ্চারাই হলো আগামী দিনের মসজিদের মুসল্লি। এই যে বুড়া মুসল্লি যারা আছেন, আপনারা একে একে চলে যাবেন, অনেকে গেছে না? অনেকে গেছে, আবার অনেকে যাবে, সবাই যাব। আর ওই ছোট্ট ছোট্ট যে বাচ্চারা, তারাই কিন্তু আগামী দিনের এই মসজিদের মুসল্লি। কেউ মসজিদের মুতাওয়াল্লি হবে, কেউ সেক্রেটারি হবে, কেউ সভাপতি হবে, তারাই মসজিদ পরিচালনা করবে। তখন আপনারা যেরকম এখন হাসেন না, তখন তারাও হাসবেন। আপনারা এখন মসজিদে আসলে কান্না আসে, তাদেরও এক সময় আসবে, কিন্তু তাদের তো ওই বুঝতে এখন নাই, আপনার যেই বুঝ। কথা বলতে হবে, ঠিক কিনা? এই জন্য সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বাচ্চাদেরকে দোষ দেওয়া যাবে না, তাদেরকে ধমক দেওয়া যাবে না, তাদেরকে আদর করা লাগবে, বুঝিয়ে দিতে হবে।
আল্লাহ তাআলা সবাইকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে নামাজের মধ্যে যদি কেউ অট্ট হাসি হাসে, অট্ট হাসি বলতে আপনার হাসিটা আরেকজন শুনলো, আপনিও শুনলেন, এতে কি আপনার নামাজ ভেঙে যাবে। যিনি হাসলেন তার নামাজও ভাঙবে, ওযুও ভাঙবে। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তারপরে হলো যেই ব্যক্তি তায়াম্মুম করেছেন, পানি না পাওয়ার কারণে তায়াম্মুম করেছেন, তায়াম্মুমওয়ালা ব্যক্তি যদি পানি পেয়ে যান তাহলে তার তায়াম্মুম সেখানে শেষ। তায়াম্মুম করে তো তাৎক্ষণিকভাবে পবিত্রতা অর্জন করছেন। মনে করেন কেউ একজন বিমানে উঠছেন, ওযু করার মতন ব্যবস্থা নাই, কিন্তু তায়াম্মুম করে নামাজটা সেখানে আদায় করে নেওয়ার ব্যবস্থা থাকলে করে নিলেন। কিন্তু বিমান থেকে নামার পরে পানি আছে না নাই? ট্রেনেও পানি পাওয়া যায় না? নাই, ট্রেনেও পানি আছে, বাসের মধ্যেও পানি পাওয়া যায় না? আমি তো গত কিছুদিন আগে, এই গত বৃহস্পতিবারে আমি খুলনায় গেছিলাম, গতকালকে না, তার আগের 7 তারিখ বৃহস্পতিবারে খুলনায় গেছি মাহফিলে। যখন নামাজের সময় হয়ে গেছে, আসরের নামাজের সময়, আমাকে কি একা নামাজ পড়তে দিবে গাড়ি থামায়া? ব্যবস্থা নাই। তখন আমি যিনি নাকি আছে গাড়ির মধ্যে সুপারভাইজার, তারে বললাম যে ভাই আমার তো ওযু নাই, নামাজ পড়তে হবে। পরে বলে হুজুর পানি আছে, আপনি ওযু করেন। সে দরজার সামনে দাঁড়ায় তারপরে একটু একটু করে পানি ঢালছে বোতল থেকে, আমি ওযু করে তারপরে সিটের মধ্যে বসে নামাজ পড়লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আবার সে আমাকে ফতোয়াও দিচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম ভাই পশ্চিম কোন দিকে? হুজুর একদিকে ফিরা নামাজ পড়লে আল্লাহ দেখ। বুঝছেন কিনা? আপনি যেদিকেই ফিরা নামাজ পড়েন আল্লাহ কবুল করে নিব, আপনি পড়েন। তা আমি জিজ্ঞাসা করলাম পশ্চিম কোন দিকে? দেখছেন ওই কিরকম ফতোয়াটা দিয়ে দিল। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, তাহলে যার এরকম ভাবে পানি গ্রহণ করার সুবিধা আছে, সে যদি তায়াম্মুম করে পানি পেলে তার তায়াম্মুম ভঙ্গ হয়ে যাবে।